আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর? আপনারা সকল আছেন নিবালা? আপনার দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা কয়দিন আগে একটা সাদ কৃষির ভিডিও দেখাইছিলাম, তো আবারও সাদ কৃষির ভিডিও নিয়ে আইছি। সকলে ভিডিওটা পুরা দেখবা নাটা নিয়া। যারার সাদ আছে আপনারাও চাইলে সাদ কৃষি করতে পারেন। আমার ছাদর উপরে উড়ি গাছ আছে, সেফটা উড়ি আস্তে আস্তে ফুল আইয়র উড়ি, এরপরে মরিচ, টমেটো, অ্যালোভেরা, ধনিয়া পাতা, লুবির গাছ ফুকে খাইলিছিল, ফুকে খাইয়া লাম্ব হইবার দিছে না। যাই হোক, 4-5 দিন বিষ মারা লাগছে, কীটনাশক ব্যবহার করতে হয়েছে বাধ্যতামূলক, করার পরে ফুকে ছাড়িয়া গেছে। যত দিন যার সব কিছুর উপরে ফরমালিন তত বেশি বাড়ে। এর লাগি আমরা আগটাকি নিজে নিজে কৃষি ক্ষেত করিয়া কিছু ফলানির চেষ্টা করি, সুন্দর একটা বাংলাদেশ করি। আপনার ছাদ আছে খালি না রাখিয়া ওলা সুন্দর করি টব যদি মাটি দিয়া কিছু রইন, ইনশাল্লাহ হইব। অথবা বাজারও আপনারা ক্যারেট পাইবা, 80-90 টাকা পিস পড়ব। ক্যারেটও মাটি বরিয়া ওলা তলে ইট দিয়া সুন্দর করি রইলে সুন্দর কৃষিক্ষেত হইব। ও দেখা আমার কিরা গাছের বয়স বেশি দিন নাই, 15-16 দিন হইব। দেখরানি কতটুকু লম্ব হয়েছে। আর এই খাঁচামরিচের গাছ বেশি দিন হয়েছে না, ডুলাইয়া রয়েছি। এলা রইলে কিন্তু দেখবা এক সময় আপনিও বাজার থেকে কিছু কিনিয়ে আনা লাগতো না। আপনি একবারে বেজাল মুক্ত, ফরমালিন মুক্ত টাটকা শাক সবজি নিজে খেতরিয়া খাইতে পাররা। আপনারা হয়তো হইতে পারেন আমরা মৌরসমিয়া দিকে একটা ধরি কৃষির ভিডিও লিয়া কদিন ধরি আগুয়াইল ভাইটা তাই হইতা কি কিলা কিতা কামলে। আসলে আপনারা আমার জেলা দেখেন আমি ঠিক ইলা নাই, আমি সব বিষয়ে মোটামুটি একটু বিজ্ঞ আর কি। 2 বছর কৃষি ক্ষেত করছি, বুঝছেন, মোটামুটি একটা ধারণা আছে। তো মোটামুটি ধারণা আপনারাও দিলাম। আর ও যে টবর নিচে যে ইট দেখরা, আপনারা যদি ছাতর উপরে রইন আপনারা অবশ্যই ইট দিবা তলে, না দিলে কিন্তু বস্তা বা বাল্টি উল্টি ইলে তলে গেউর বান্ধি যাব, পরে ওয়ালো বা ডালাইত কোনো সমস্যা হইতে পারে। এর লাগি ইট ব্যবহার করার চেষ্টা করবা। আর সাদ ট্যাঙ্কির পানি পাইছেন করি, পানি সব সময় দিবা না, টেবরা লাগি যাব, বুঝছেন নাকি তা হয়েছে। পরে টেবরা লাগিয়া গাছ অটোমেটিক মরিয়া যাইব। পানি একটু সময় দিবা পরিমাণ মতো দেখিয়া। তো ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও আইব, সকল লগে তাওবা। আজকের ভিডিও পর্যন্ত, সকল পালা তাহৌকা, সুস্থতা হৌকা। আসসালামু আলাইকুম।